একজন মানুষ কতটা আঘাত পাওয়ার পর শুধুমাত্র একটি ছেনি আর হাতুড়ি দিয়ে পাহাড় কাটার কথা ভাবতে পারেন। এই যে উপরে যে ভিডিওটা দেখছেন, এটা শুধুমাত্র একটি কার্টুন নয়, এটা সেই মানুষটার জীবনের ঘটনাকে দেখানো হচ্ছে। লোকটির নাম দশরথ মাঝি, কিন্তু তার এই অবিশ্বাস্য কাজের পর থেকে তাকে গোটা বিশ্ব জুড়ে দ্য মাউন্টেন ম্যান হিসাবে চেনা হয়। দশরথ মাঝি বিহার রাজ্যে গয়া জেলার গহলো গ্রামের বাসিন্দা। তার গ্রাম থেকে শহরের দূরত্ব ছিল অনেক বেশি, প্রায় 70 কিলোমিটার। আর এর প্রধান কারণ ছিল গ্রাম এবং শহরের মাঝে থাকা বিশাল একটি পাহাড়। তার স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড় পার হয়ে তার জন্য খাবার আনার সময় পড়ে গিয়ে আঘাত পান এবং তৎক্ষণাৎ কোনো চিকিৎসা না পাওয়ার জন্য তিনি মারা যায়। এই শোকে তিনি প্রতিজ্ঞা করেন আর কোনো গ্রামবাসী যেন এই অসহায় পরিস্থিতির মুখোমুখি না হয়। আর ঠিক এরপরেই যা ঘটল সেটা শুনলে আপনিও অবাক হবেন। কোনো আধুনিক যন্ত্র বা ডিনামাইট ছাড়াই শুধুমাত্র ছেনি এবং হাতুড়ি দিয়ে তিনি পাহাড় কাটা শুরু করে দিলেন। সময়টা ছিল 1960 সাল এবং 1922 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 22 বছর তিনি এই কাজ একা চালিয়ে যান। আর এই 22টা বছর তার জীবনের মূল মন্ত্র ছিল জব তাক দৌড়েঙ্গে নেহি তব তাক ছোড়েঙ্গে নেহি, যার ফলস্বরূপ তিনি একটি 360 ফুট দৈর্ঘ্য এবং 30 ফুট চওড়া একটি রাস্তা তৈরি করতে পেরেছিলেন, যার ফলে 70 কিলোমিটারের সেই রাস্তা কমে মাত্র 15 কিলোমিটারে নেমে আসে। এজন্য বন্ধুরা, সবাইকে বলছি, লক্ষ্য স্থির করো এবং কাজ করো, সফলতা একদিন আসবেই। এই দশরথ বাবুর একটি বিখ্যাত উক্তি আছে। উক্তিটি হলো, ভগবানের আশায় বসে থেকো না, হতে পারে ভগবানই হয়তো তোমার ভরসায় বসে আছে। আর যদি সেই সময় দশরথ বাবু লোকের কথায় কান দিতেন, তাহলে দশরথ বাবু এই অসম্ভবকে কখনোই সম্ভব করতে পারতেন না। প্রথম যখন পাহাড় কাটা শুরু করেন, গ্রামের মানুষ তাকে পাগল বলে ঠাট্টা করত, কিন্তু তিনি কারোর কথায় কোনো কান দেননি। প্রতিদিন ভোরে উঠে তিনি পাহাড়ে চলে যেতেন পাহাড় কাটতে। এমনকি গ্রামে তীব্র খরা এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় গ্রামের সবাই গ্রাম ছেড়ে গেলেও তিনি গ্রাম ছেড়ে যাননি। বেঁচে থাকার জন্য গাছের পাতা এবং অল্প জল কাদার সাথে মিশে, মানে কাদা মেশানো জল খেয়েও তিনি তার কাজ চালিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ আমরা দেখি সেই বিশাল পাহাড়ের বুক চিরে তৈরি হওয়ায় রাস্তাটি একটি পাকা রাস্তায় রূপান্তরিত হয়েছে। আজও বহু পর্যটকরা সেখানে যায় সেই 360 ফুট উঁচু পাহাড়ের দেয়াল দেখতে, যা একজন মানুষের ইচ্ছা শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং গয়লার সেই গ্রামের নাম হয়েছে দশরথ নগর। তিনি যখন 2007 সালে মারা যায়, তখন বিহার সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া প্রদান করেন। তার এই অনুপ্রেরণামূলক জীবনী নিয়ে বলিউডে মাঝি দ্য মাউন্টেন ম্যান নামে একটি সিনেমাও নির্মিত হয়েছে, চাইলে দেখতে পারো।